في الله اجتمع عليه وتفرق عليه ورجل باعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري. وقال في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داعي اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت مصباح الشريا يا حبيبي يا رسول اللهم صل على وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله سلوا موقامت درسا صح حيخر خمد قریب तुमको मोहलत न देबेगिए लब खिलानो आए गरीब मुअक्का फरवाना जिस गरीब अब तेरे सामने इतना को फुर्सत ना मिलेगी तो महबूबा को देखने बलागुल उला بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه ডিফজেলা ভোলা সরফেশন উপজেলা দুলারহাট থানার অন্তর্গত দুলারহাট হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও দুলারহাট বাজার যুব তাফসির কমিটির উদ্যোগে 25তম 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। বাতিলের আতঙ্ক সারা বিশ্বে আনাচে কোনাচে, আজকে যেই বাতিলেরা যার নাম শুনলে হৃদয়ের ভিতরে ভয়ের কম্পন শুরু হয়ে যায়, তিনি আর কেহ নয়,
তিনি হচ্ছেন বাংলাদেশ তাহরিকে খতম নবুয়তের চেয়ারম্যান জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুফতি ডক্টর সাইয়্যিদ মোহাম্মদ আনায়াতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুক, বলেন আমিন। আমার ডান পাশে উপস্থিত আছেন আমার ওস্তাদ, আমি যার কাছে হেফজ করেছি দুলারহাট বাজারের বড় মসজিদে আমি হুজুরের সাথে খতম তারাবিও পড়েছিলাম। আমার ওস্তাদের পাশে আজকে আমি আলোচনা করতেছি, আমার নিজেকে নিজে ধন্য মনে হচ্ছে এবং আমার গলা শুকিয়ে আসছে, কারণ ওস্তাদের সামনে আলোচনা করতে গেলে একটু ভয় লাগার কথা, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আনাচে কোনাচে আমার এই ভাই বিভিন্ন জায়গায় আলোচনা করে, আমিও করি। আপনারা শুনলে খুশি হবেন, যার নাম একটু আগে বলেছেন, যিনি 50টি বছর শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে যিনি কোরআনের বাণী পৌঁছিয়েছিলেন, আল্লামা দেওয়ার হোসেন সাইদির বাড়ির দরজায় 2 বছর তাফসীর করেছিলাম। তার বাড়িতে যখন গিয়েছিলাম ওই দিন পুলিশ অ্যারেস্ট করার জন্য চেষ্টা করেছিল, অন্য পথ অবলম্বন করে আমি আবার ভোলার দিকে রওনা করে চলে এসেছিলাম। আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করেছিলেন। সুতরাং আমার পাশে আজকে আমার যে উস্তাদ হাফেজ মাওলানা আলহাজ হাফেজ মাওলানা ইউসুফ হাসান সাহেব, আরেক উস্তাদ আছেন হাফেজ মিরাজ, আর অন্যান্য যে সমস্ত উস্তাদ আছেন, আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদেরকে আমাদের জন্য যেমন যোগ্য উস্তাদ হিসেবে দান করেছেন, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা তাদের উপর ওয়াজিব না করে দেন, দুনিয়ার থেকে কবরের জন্য ডাক না দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা নয়, সময় দ্রুত সংক্ষিপ্ত, সরাসরি আলোচনার দিকে যাচ্ছি, আমার সাথে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. বলেন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 254 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পূর্বের আয়াত। আয়াতুল কুরসি হচ্ছে 255 নম্বর আয়াত, 254 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই সূরাতে 286 আয়াত আছে, 40টি রুকু আছে। সূরাটি হচ্ছে মাদানী সূরা। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, ওই দিন আসার পূর্বে যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, ওয়ালা খুল্লাহ, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, ওয়ালা শাফাআ, যেদিন কোনো শাফায়াতকারী থাকবে না, ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন, একমাত্র কাফিররাই হচ্ছে জালিম। আজও আমরা দেখেছি 17টি বছর পর্যন্ত
যাদের অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্যে আমরা দিন কাটিয়েছিলাম, আলেমদের এই কণ্ঠকে যারা রুদ্ধ করে রেখেছিল, তাদের সম্পর্ক ওই কাফেরদের সাথে, ঠিক কিনা বলেন? আর আমাদের কণ্ঠকে আটকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে উড়বে ইনশাআল্লাহ। কে কে চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ দান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদের চূড়ান্ত দুশমন হচ্ছে দুইটা জাতি, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশরিক, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের দিকে তাকান, আজ ইসরায়েলের এই জারজ সন্তান ইহুদিরা আমার সেই ফিলিস্তিন মা বোনদেরকে গণহারে আজকে মারতেছে, ঠিক কিনা বলেন? আর ভারত সরকার এই ইহুদির গোষ্ঠী আমাদের বাংলাদেশের দিকে আজকে চোখ তাকিয়ে চায় যে এই বাংলাদেশ থেকে মৌলবাদীদেরকে কিভাবে উৎখাত করা যায়। ওই চোখকে আমরা উঠতে পারবে, যে চোখকে ইসলামের মানুষদেরকে তোমরা দেখবা, ঠিক কিনা বলেন? আমাদের সম্পর্ক কোরআনের সাথে কিসের সাথে বলেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল হাকিমের সাথে যদি সম্পর্ক রাখেন, সুনান তিরমিজিতে আবু ঈসা মুহাম্মদ আবু ঈসা তিনি রওয়ায়াত করেছেন। হাদিসটা ইমাম খাজেন তাফসীরে খাজেনের প্রথম খণ্ডে উলুমে কোরআনের মধ্যে নকল করেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে যে সমস্ত লোক কোরআনুল হাকিম তেলাওয়াত করবে, কোরআনের সব যখন তার সামনে স্পষ্ট হয়ে যাবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালালকে হালাল অনুযায়ী গ্রহণ করবে আর হারামকে হারাম অনুযায়ী বর্জন করবে। নবীজি বলেছেন, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আমার ওই উম্মতের লোকটা সরাসরি বিনা হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। সে একা জান্নাতে যাবে না, ওয়াসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতি, সে তার বংশের থেকে এমন 10 জন লোক সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর আমার আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন লোককে সুপারিশ করে আমার আল্লাহর কাছে দয়া আছে, জাহান্নামের দরজা থেকে নামটা কাটাইয়া আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, ডাইরেক্ট আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকাইয়া দিবে। সেই কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান কিনা? আলেমদের সাথে সম্পর্ক রাখতে চান কিনা? عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يبتغي فيه علما سلك الله به طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضاء لطالب العلم وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في الماء وإن العالم على العابد كفضل القمر على سائر الكواكب إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يحرثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذ به بحظ وافر رواه مسلم বলেন আল্লাহু আকবার। দেখো হাদিস মুসলিম শরীফের, যে ব্যক্তি কোরআন শোনার জন্য, কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়ে রওনা করে, ওই লোকটা দেখতেছে দুলারহাট বাজারে মাদ্রাসা এবং যুবক বাজার কমিটির উদ্যোগে মাহফিলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে গৌরব করে বলে, আমার এই বান্দা আমার জান্নাতের দিকে যাইতেছে। ওই লোকটা যখন হাঁটতে থাকে,
ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাআল লিতালিবিল ইলম, তার নামটা তালিবে ইলমের খাতায় লেখা হয়ে যায়, তার সম্মানার্থে আল্লাহর নূরের ফেরেশতারা তার পদতলে নূরের চাদর বিছায়া দেয়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যতক্ষণ পর্যন্ত মাঠের মধ্যে বসে বসে কোরআন শুনবে, হাদিস শুনবে, ততক্ষণ পর্যন্ত আকাশ আর জমিনের মধ্যে যত মাখলুক আছে মাখলুকগুলো আপনাদের গুনাহ মাফের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। শুধু তাই নয়, হাত্তাল হিতানু ফিল মা, সমুদ্রের পানি এবং সমুদ্রের তলদেশে কোটি কোটি প্রাণী তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলে লাভ না লস? লাভ না লস বলেন? বন্ধুগণ, আমাদের সকলকে মরে যেতে হবে, কবরে যেতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে ওই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, ওয়ালা বাইউন ওয়ালা খুল্লা, সেদিন কোনো বন্ধুত্ব চলবে না, ওয়ালা শাফাআ, এবং কোনো শাফায়াতকারীও থাকবে না। তবে মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এই আয়াতের তাফসীরের ভিতরে ইবনে কাসির লিখেছেন সেদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন নিয়ে এই বান্দা বান্দীদের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। মুকাতিল ইবনে সুলাইমানের মধ্যে ইয়াদখুলুল জান্নাতা মিনহুম ৭০ আলফান বিগাইরি হিসাব, হাদিসের ব্যাখ্যায় লিখেছে কাল কিয়ামতের দিন ৭০,০০০ এই নবীর আলেম উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এরা কারা? এরা হচ্ছে এই সমস্ত আলেম একটু পরেই যারা, যিনি এই স্টেজে আসবেন, যিনি প্রতি দৈনিক ৩-৪টা প্রোগ্রাম করেন। আমি কয়েকদিন আগে দেখেছি চট্টগ্রামে একটা মাহফিলে ৩৫০-র অধিক মাইক্রো তাকে শুধু রিসিভ করে নিয়েছে। আল্লাহু আকবার। রাত দিন আমার এই শায়েখ, আমার উস্তাদ কখন ঘুমান আমি বুঝি না। আমি কয়েকদিন তার সামনে বুখারীর ডাক করেছি, দেখেছিলাম সারাটা রাত্র তিনি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন। আল্লাহু আকবার। সেদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদের মধ্যে বসবেন, সামনে ৭০,০০০ চেয়ার থাকবে। এই ৭০,০০০ চেয়ারের মধ্যে এই নবীর আলেম উম্মতগুলো বসবে। হুমুশ শাফিউন ওয়াল মুশাফফাউন, যতবার সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন ততবার তাদের সুপারিশ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা আলেমদের সাথে সম্পর্ক রাখেন নাই, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন নাই, কোরআনের সাথে সম্পর্ক রাখেন নাই, তাদের অবস্থাটা কি হবে বলেন? এখন থেকে আমরা কি নিয়াত করতে পারি যে আমরা কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো? রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, আমাদের সকলের চলে যেতে হবে, কেউই আমরা থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতে কারিমার অংশটুকু পবিত্র কোরআনুল হাকিমের ৩ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ তাআলা বলে এটা বুঝিয়েছেন যে তোমাদের সকলকে কবরে চলে যেতে হবে, দুনিয়াতে কেউই থাকতে পারবে না। গত বৃহস্পতিবার দিন আপনাদের এই চরফেশন হাসপাতালে চাকরি করতেন, অফিসম্যান ছিলেন আমাদের একজন ঘনিষ্ঠ লোক, নাম হচ্ছে আবু জাফর। তিনি এখান থেকে খায়রাট বাজার হাসপাতালে ট্রান্সফার হয়ে গিয়েছিলেন। সকালবেলা তিনি ফজরের নামাজ পড়েছেন, এরপরে মানিকারহাট বাজারের উপর দিয়ে উনি অফিস করেছেন। ওই দিন তিনি মহিষের গোশত কিনেছেন, মাইকিং করা হয়েছিল দুপুরে খাবেন, অফিস করে তাড়াতাড়ি চলে আসেন। মানে এখনো দেখি মানিকারহাট বাজার থেকে একটি রিক্সা নিয়ে তিনি আরসির বোতল এবং অন্য অন্য বাজার নিয়ে বাড়িতে যাচ্ছেন। উনি বাড়িতে ঢুকছেন, কিছুক্ষণ পরেই অ্যাম্বুলেন্স ফোন করা হলো, অ্যাম্বুলেন্স গেল, ওনাকে নিয়ে হাসপাতাল ভর্তি করলো। মানিকারহাট বাজার যখন আসলেন, মালাকুল মউত আজরাইল লাব্বাইক বলে হাজির হয়ে গেল। আর খেতে দিলেন না, তাকে নিয়ে গেলেন। এই জন্য কবি বলেছেন মাওয়াত কামাত দুরসমস হাই খারখাম দুন করিব, তুমকো মহলত না দেবে গিয়ে লবে খেলানো আয় গরিব, মওয়াত কা পরওয়ানা জস গরিব আব তেরে সামনে
इतना को फरसत ना मिलेगी उस महबूबा को देखने মৃত্যুকে তোমরা দূরে মনে করিও না মৃত্যু হবে না এই চিন্তা কখনো তুমি করিও না যে দিনের যে ঘন্টার যে মিনিটের যে সেকেন্ডে তোমার মৃত্যু নির্ধারণ করা হয়েছে ঠিক টিউ টাইমে মালাকুল মউত আজরাইল লাব্বাইক বলে হাজির হয়ে যাবে মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন আলা সাকনাল قصرil mu'alla صدق عن قريب في ترابي له ملك ينادو كل يوم لدن الموت يدنو للخراب কাগজ কাট কর গুরি বেচারা কাগজ কাট কর গুরি বানাकर उड़ाता है आसमान में गुरी बेचारा क्या करेगा रशी धरे दे हाथ में দেখবেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ছোট্ট ছোট্ট বাচ্চারা কাগজ দিয়ে গুলটি তৈরি করে গুলটিটা আকাশের দিকে উড়ায় দেয় গুলটির রশি তার হাতের মধ্যে রেখে দেয় গুলটি নিঃস্বাধীনভাবে উড়তে থাকে গুলটি সারাদিন উড়ালো যখন সন্ধ্যা হয়ে যায় গুলটির মালিক আস্তে আস্তে করে নাড়ার ভিতরে রশি ভরতে থাকে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ ও আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি কিন্তু তোমাদের হায়াতের রশি আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি দুনিয়াতে সুদ খাও ঘুষ খাও পরনিন্দা করো ইসলামী আন্দোলনের বিপক্ষ করো আলেমদের বিরোধিতা করো কোরআনের বিরোধিতা করো তাতে আমি আল্লাহর কিছু আসে আর যায় না যেদিন তোমার সময় ফুরে যাবে আমি আল্লাহ যখন তোমার হায়াতের রশি ধরে টান দিব মালাকুল মউত পাঠিয়ে দিব তোমার জান কবজ করে সেদিন তোমাকে টেনে নিয়ে আসবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম বলো মৃত্যু থেকে কোথায় গিয়ে তুমি পালাবা মৃত্যু তোমাকে তোমার সাথে মোলাকাত করবি সাক্ষাৎ করবি মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও তুমি লাগি সিঁড়ি এই মহারোগের চিকিৎসক নাই যে ঔষধ জগতে খুঁজিয়ে কাতর হইলে কি হবে পারিবে না তাকে ফিরাতে আপনি অসুস্থ হলেন দীপ্তিলাপুরা চট্টগ্রাম উপজেলা দুলারহাট থানার অন্তর্গত এই মাঠের থেকে আপনাকে নিয়ে যাওয়া হলো দুলারহাট হাসপাতাল সেখানে রাখলো না নিয়ে যাওয়া হলো চরফেশন সেখান থেকে বলা সেখান থেকে বরিশাল সেখান থেকে বাংলাদেশ হাসপাতাল ডাক্তার কয়েকদিন ট্রিটমেন্ট করার পর বললো এখানে ট্রিটমেন্ট নাই তাকে নিয়ে যাও সিঙ্গাপুর মাউত হাসপাতাল নিয়ে যাওয়া হলো প্রতিমধ্যে মালাকুল মউত আজরাইল লাব্বাইক বলে হাজির হয়ে গেল মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন ওখানে যখন জান কবজ করা হলো আপনাকে নিয়ে আসা হলো কবি বলে যে ঘরের মধ্যে মালাকুল মউত আজরাইল জান কবজ করার জন্য ঢোকে রূহটা নিয়ে যখন চলে যায় আর যখন তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন গুলো চিৎকার করে কাঁদতে থাকে মালাকুল মউত আজরাইল আবার রিটার্ন দাঁড়ায় বলে তুমি কেন কাঁদো তার জন্য তার তো জান কবজ করাই হয়ে গেছে যতদিন পর্যন্ত এই ঘরের মধ্যে একটা প্রাণী থাকবে ততদিন পর্যন্ত আমি মালাকুল মউত আজরাইল বারবার এই ঘরের মধ্যে আসতে হবে তোমারও জান কবজ করা হবে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও তুমি এর জন্য কেঁদে সময় খুঁয়ে কোনো লাভ নাই তুমি কাঁদো তোমার জান কবজটা যেন আসানের সহিত হয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে
বলেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন প্রাণী তার মৃত্যু নির্ধারিত হওয়ার পূর্বে কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় নির্ধারণ করেছে ওই নির্ধারিত সময়ের পূর্বে কারো মওত হবে না। কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাকাজিহিম। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দেন ভাগ্যে যদি নিষিদ্ধ হওয়া থাকে আর সে যদি তার নিজের বিছানায় শুয়ে থাকে, ওই বিছানা থেকে তাকে বেরিয়ে যেতে হবে, মৃত্যুর জায়গায় তাকে পৌঁছে যেতে হবে। দুনিয়ার কোন ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞানী ওই মালাকুল মউত আজরাইলের হাত থেকে তাকে রক্ষা করতে পারবে না। পারবে কিনা বলেন? পারবে? পারবে কিনা? ওই কবরে যাওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি কয়খানি জমিনের মালিক ছিলেন, কয়টা বাড়ির মালিক ছিলেন, কয়জন নারীর মালিক ছিলেন, কয়টা গাড়ির মালিক ছিলেন, এগুলো কিছু জিজ্ঞাসা করা হবে না। আপনাকে দোয়ানো হবে, কাফনের কাপড় পরানো হবে। একটু চক্ষু বন্ধ করেন, মুরাকাবার ধ্যান করেন। যখন অন্ধকার কবরের দিকে রওনা করব, আমাকে গোসল করানো হবে, জানাজা নামাজের পূর্বে আমাকে কাফন পরানো হবে, চারজনে কাঁধে করে আমাকে মাঠে নিয়ে যাবে, আমার জানাজা নামাজ পড়ে আমাকে কবর দেশে দিয়ে যাবে। ওই কবরে রাখার পর তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কে ছিল, তুমি কোন দিনের পক্ষে সারাটা জীবন অবস্থান করেছিলা, তোমার নবীকে। লোকটা যদি বেঈমান হয়, ইমাম গাজ্জালি হিয়াউল মাদিনের মধ্যে লিখেছে, লোকটা যদি বেঈমান হয় বলবে লাদ্দি লাদ্দি লাদ্দি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আর যদি লোকটা ইমানদার হয় বলবে মান রব্বুকা, রব্বি আল্লাহ, আমাদের রব কে, আমাদের রব কে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যে ব্যক্তি বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাফসীর আব্বাসের মধ্যে লেখে তার মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাযিল করে দিবে। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে এসেছি। বলেন আল্লাহু আকবার। কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরপর যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরে রাখার সঙ্গে সঙ্গে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, বলবে রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, দীনুনা দীনুল ইসলাম, ওয়া মান নাবিয়ুকা, বলবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব যখন সঠিকভাবে দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার ফেরেশতারা, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, ইলা মাত্তাবাসারিহি, কবর থেকে যতদূর তাকাবে কবরটা তার জন্য ততটুকু প্রশস্ত করে দাও। ফাফরিশু বিল জান্নাতি ওয়াল বিসু বিল জান্নাহ, ওই কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করে দাও। তারপর ফেরেশতা বলবে নাউম, ঘুমাইতে থাকো, কানাউমুল উরুস, দুলা যেমনি করে তার নববধূকে নিয়ে আরামের সহিত ঘুমায়, তেমনি ভাবে ঘুমাও ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আর কোনো আযাবের ফেরেশতা ডিস্টার্ব করিবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মৃত্যু বরণ করে জান্নাতের মালিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বন্ধুগণ, আমরা এই কবরে যদি যেতে হয়, কবরের সম্বল নিয়ে যেতে হবে না, না হবে? বলেন হবে না, না হবে? সেই সম্বলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, হে ঈমানদারগণ, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো, আমার রাস্তায় ব্যয় করো। ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যখন তোমাদের মৃত্যু চলে আসবে তখন তোমরা বলবা আমাদেরকে একটু অবকাশ দেন আল্লাহ,
অবকাশ দিলে কি করবা? ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমার জীবনের যত সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো তো রেখেই আমি কবরে যাচ্ছি, সুতরাং এগুলো সব আমি আল্লাহ তোমার জন্য এগুলো সব সদকা করে দিব। আল্লাহ তাআলা বলবেন না, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জালাহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমাকে অনেক সময় দিয়েছি, অনেক অবকাশ দিয়েছি, আলেমেরা তোমাকে ওয়াজ করে শুনিয়েছে, এই ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না। সেদিন তুমি এগুলোকে শোনো না, এগুলো কিছু ব্যয় করো না, কোরআনের পথে দাও না, আজকে আর তোমাকে অবকাশ দেওয়া হবে না। অর্থাৎ আমরা এগুলো সব রেখেই কবরে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং এমন কোন ভাই আছেন যে আমি এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, অন্ধকার কবরে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো কিছুই আমি নিয়ে যেতে পারবো না? আজকের এই বিশাল মাহফিল জনপুর খানদানের জনাব আলহাজ হযরত মাওলানা হাফেজ মুফতি হাসনাইন আহমদ সিদ্দিকী হুজুরের আপন বাতিদা এই ময়দানে কিছুক্ষণের ভিতরে তাশরীফ আনতেছেন। তার উত্তরসূরি কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির হাতে 1,52,00,000 লোক মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। এরাই হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং এই মাহফিলে যাই দান করবেন, কবুল করবেন কে? কবুল কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমি এমন একজন ভাইকে চাই যে ইসলামের মূল বুনিয়াদ হচ্ছে 5টি, যে আমি 50,000 টাকা এই মাহফিলের জন্য দিয়ে ইসলামের এই মূল 5টি স্তম্ভের উপরে আমি অটল থেকে যাতে করে দুনিয়ার জমিন থেকে জান্নাত কামাই করে আমি নিজেও জান্নাতবাসী হতে পারি, আমার বাবা মা আত্মীয় স্বজনদেরকেও জান্নাতবাসী করতে পারি, এমন একজন ভাইকে আমি চাই। 50,000 টাকা। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। একজন ভাই আমি হুজুরকে আপনাদের সামনেই বলবো যে ওই ভাই 50,000 টাকা দিয়েছে, হুজুর মন ভরে দোয়া করবেন। আমরা হুজুরের কাছে থাকি, হুজুরের অনেক কেরামতি আমরা দেখেছি। আল্লাহ তাআলার কাছে, হুজুরের কাছে আমি স্পেশাল নিয়ে আবদার করব তার জন্য দোয়া করার জন্য। বলেন একজন ভাই আমি চাচ্ছি 50,000 টাকা দিয়ে আজকের এই মাহফিলের ভিতরে সে সকলকে খুশি করবে, এমন একজন ভাইকে আমি চাচ্ছি। এরপর 50,000 টাকার অফার রেখে 20,000 টাকা করে আমি কয়েকজন ভাই চাই যে 20,000 টাকা দিয়ে আমি এই কোরআনের মাহফিলকে আমি ধন্য করলাম, এই হাফিজি মাদ্রাসা চলার জন্য, এই ছাত্র ছাত্রীদের লেখাপড়ার জন্য আমি সহযোগিতা করলাম, যাতে করে কাল কিয়ামতের দিন এই কোরআন আমার জন্য সুপারিশ করে। এই কোরআনের সুপারিশ চান না না চান বলেন? কবরে রাখার পর এই কোরআন আলিয়াতালাক্কাব ওয়ালা ইউশিরুন্না বিকুম আহাদা, এখান থেকে 2টা পাঠ হয়ে যাবে আপনার বুকের উপর। কোরআন আরজু করিবে ইয়া ইলাহি মাফ করো বান্দায়, যাহারা গড়েছে জীবন গড়েছে যৌবন, আমি এই কোরআনের ছায়ায়। কোরআনের আরজু সেদিন কবুল করিবেন আল্লাহ। এই কোরআন উকিল হয়ে সরাসরি করবে যারা আমার মাওলারি দরগায়। কোরআনের সুপারিশ কে কে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের সুপারিশ চাই, কিন্তু বিনা টাকায় আমার অর্থ সম্পদ এগুলো দিয়ে আজকে ফিলিস্তিনের দিকে তাকান, হাজার হাজার ভাই মরছুত বাড়িছুত হচ্ছে, হাজার হাজার ভাইদের প্রাণ যাচ্ছে। এই দিনকে ইসলামকে টিকিয়ে রাখার জন্য 20,000 টাকা দিয়ে এমন কোন ভাই আছেন? একটু হাত তোলেন। আমার ওস্তাদ হাফেজ আলহাজ হাফেজ মাওলানা ইউসুফ হুজুর 20,000 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বাসী হুজুরের আগমন, স্বাগতম শুভেচ্ছা। আব্বাসী হুজুরের আগমন, নারায়ে তাকবীর।
লোক নেমে যান ভাই, আবার স্মার্ট বলার সাথে তো ভেঙে না যায়, একটু নেমে যান, একটু নেমে যান। কিছু যারা ছোট আছে তারা নেমে যাও, অনেক ছোট এখানে আছেন যারা এখনো ছাত্র, একটু একটু কষ্ট করে নেমে যান, একটু জায়গা করে দিতে বলেন। লিল্লাহে তাকবীর, প্রধান মুফাসসিরের আগমন, গোলারহাট হাফিজে মাদ্রাসার পক্ষ থেকে, গোলারহাট বাজার যুব তাফসীর কমিটির পক্ষ থেকে, গোলারহাটবাসীর পক্ষ থেকে নারে